সবাইকে হচ্ছে আমার ভয়েস প্লাস হচ্ছে স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? স্ক্রিন দেখা যায় না? ওকে। আচ্ছা, আমরা হচ্ছে শুরু করি। আমরা হচ্ছে ফার্স্টে দেখাবো, ফার্স্টে কি দেখাবো? আচ্ছা, হচ্ছে এই কাজটার কেমন ফিউচার আছে। ফিউচার মানে কি, ভবিষ্যৎ আছে এটা। ওকে। দ্বিতীয় দেখাবো যে হচ্ছে এটাতে কেমন জব আছে। তৃতীয় দেখাবো যে হচ্ছে কাজটা কিভাবে করতে হয়, এবং এই কাজটা কারা নিবে, এবং কিভাবে সেল করব, এবং আর কি এই কাজটা হচ্ছে আমরা ক্লায়েন্টকে কিভাবে আমরা কাজটা জমা দিব। ওকে। সবকিছু আজকে দেখাবো, এবং সবকিছু বুঝতে পারবেন। এবং এমন ভাবে ক্লাস নিতে হবে এটা সবাই পারেন অলরেডি। ওকে। সহজ একটা স্কিল, এবং একটা স্কিল আজকে একদিনে শেষ করবো। এবং এই কাজটা একদম সহজ, মানে এমন এখন সহজ স্কিল শেখাবো যেন আপনি কনফিডেন্স পান, এবং আত্মবিশ্বাস বাড়ে যে হচ্ছে আমি পারবো। সম্ভব, ফ্রিল্যান্সিং খুব সহজ আছে এমন। ওকে। এবং ধীরে ধীরে আমরা ডে বাই ডে ও কঠিন কাজগুলোর দিকে যাবো। আমার স্ক্রিন হয়তো সবাই দেখতে পাচ্ছেন, রাইট? আমি হচ্ছে এবার স্ক্রিন শেয়ার দেওয়ার আগে আমি আগে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমরা কাজ করব হচ্ছে ফাইবারে কাজ করব, আপওয়ার্কে কাজ করব, পিপল পাওয়ারে কাজ করব। ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, এগুলো কি, এগুলোর নাম কি? এগুলো হচ্ছে নাম হচ্ছে একটা মার্কেট প্লেসের নাম। মার্কেট প্লেস মানে কি? মনে করেন যে হচ্ছে এখানে আমরা যে কাজটা পারবো সেই কাজটা এখানে আমরা বিক্রি করতে পারবো। ওকে। আমরা এখন এখানে দেখছেন কি প্রবলেম। এখন যদি আমি এভাবে আপনাদেরকে ওয়ান করতে লাগি, এটার সমাধান কি বলেন? এই যে অনেকে বসে আছে। শাহিন, শাহিন বলেন এটা সমাধান কি? আপনি যে ডিউটি করতেছেন আর হচ্ছে ফোন দেখে দেখে ক্লাস করতেছেন, আর এত 10 মিনিট ধরে এমনই যদি করতে হয় তাহলে এটা সমাধান কি শাহিন? স্পিকার পর ক্লিক দিয়ে বলেন এটা সমাধান কি। আপনি যে ডিউটি করতেছেন, আপনি ক্লাস করতেছেন, এটা বারবার যদি ক্লাসে আসতেই থাকে, এদের কি সব মানে কি পরে কি আর কাউকে ক্লাসে অ্যালাউ করবো না? না, আপনি আমার কথা বুঝতে পারেন না। যে আমি বলতে চাচ্ছি যে হচ্ছে এই যে ডিউটি করতেছেন, ক্লাস করতেছেন, রাইট? যে এত পরিশ্রম করতেছেন, তারপরে যদি 11 মিনিট 12 মিনিট যদি বসে থাকা লাগে, তাহলে কষ্টকর না? আমরা যদি সবাই ফার্স্ট জয়েন করি তাহলে তো ভালো, রাইট? ওকে। আমরা নিজ দায়িত্বে আমরা হচ্ছে ফার্স্ট জয়েন করব। ওকে। নিজ দায়িত্বে। সময় অনেক মূল্যবান, যেটা লাইফ থেকে চলে যাচ্ছে সেটা আর কখনো ফিরে পাবেন না। সেক্ষেত্রে রাইট টাইমে সবকিছু আমরা কাজ করার চেষ্টা করবো, যেন সময়কে গুরুত্ব দিব। ওকে। আপনি এমন একটা জিনিস করবো না যেন একজনের জন্য 10 জন। আমার ফার্স্টেই এমন একটা বিষয় করবে না যেন আমি কথা বলার জন্য আমার মেজাজ খারাপ হয়। ওকে। আমি ফার্স্ট জয়েন করবো। ওকে। আচ্ছা, এবং যারা আসতে লেট করে আসতেছেন, ওকে ফাইন, রেকর্ড দেখেন। এবং আর কাউকে হেল্প না করে, এখন যদি অ্যালাউ করতে যাই 50 জন মতো হয়ে যাবে, আবার একজন যাবে একজন আসবে, এমন সমস্যা। রেকর্ড দেখে নিয়ে এরকম। আর যারা ভিডিও কলে ক্লাস করতেছেন, ওকে ফাইন। ভিডিও কলে ক্লাস করলে আপনার কি হবে? কনফিডেন্স বাড়বে। এবং আপনি হচ্ছে আপনি যে মেমোরিতে অনেক দ্রুত চলে যায়। ওকে। ওই যে আবু কি নাম, আপনি সম্পূর্ণ নামটা দেখতে পাচ্ছেন, আপনি শুয়ে শুয়ে ক্লাস করতেছেন, আপনি মনে করতেছেন যে শুয়ে শুয়ে ফ্রিল্যান্সিং করা। শুয়ে শুয়ে আপনি যখন শুয়ে থাকবেন আপনার মাথায় কোনো কিছু যাবে না, আপনার ঘুম আসবে। ঘুমানোর সময় শুইতে হয়। ওকে। ফ্রিল্যান্সিং এ আপনি এনার্জি সহকারে যদি ক্লাস না করেন হচ্ছে আপনি হবে না, সবকিছু সহজ না। ওকে। খুবই পরিশ্রম করা লাগে। শুয়ে থাকার কাজ শুয়ে থাকা, বসে থাকা বা কাজ, আপনি যখন বসে থাকবেন তখন আপনি মেমোরিতে যাবে যে হচ্ছে তুমি কোনো কিছু করতেছো, তুমি আরো, তুমি মাথার ভিতর নাও, আরো মাথার ভিতর নাও। ওকে। এগুলো আপনি বুঝবেন। এগুলো আরো ভিতরে আপনি গভীরভাবে চিন্তা করে দেখবেন। ওকে। আমি যখন শুয়ে শুয়ে পড়াশোনা করতাম, বই তো পড়া হতোই না, ফোন টিপতাম। বসে তখন চেয়ার টেবিলে পড়তাম, তখন হয়তো। এগুলো ভণ্ডামি। আচ্ছা, আমরা যেটাকে গুরুত্ব দিব, সময় কখনো অপেক্ষা করবে না। ওকে। কথা বলতে বলতে 12-13 মিনিট গেছে। ওকে। নেক্সট টাইম আমরা এই ভুলগুলো করবো না, আশা করা যায় ইনশাল্লাহ। সবাই একটু হাত তোলেন তো, আমরা একটু ফাস্ট আসার চেষ্টা করবো। আচ্ছা, আমরা হচ্ছে এবার ক্লাসটা স্টার্ট করবো। ক্লাসটা স্টার্ট হওয়ার আগে হচ্ছে আমরা
মানে সুন্দর মতো আমি কথা বলি তখন সবাই মাইক আনমিউট করা থাকে। আমরা হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার এই মার্কেট প্লেস গুলো সম্পর্কে একটু আইডিয়া দিই। ফাইবার কি? ফাইবার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস, এখানে বিভিন্ন কাজ আমরা আপলোড করতে পারি। ওকে, ফাইবার কি? এমন একটা মার্কেট প্লেস যেখানে আমরা বিভিন্ন কাজ আপলোড করতে পারি। আপওয়ার্ক কি? এমন একটা মার্কেট প্লেস যেখানে আমরা কাজ আপলোড করতে পারি, গিগো জবেও অ্যাপ্লাই করতে পারি। ওকে, এই বিষয় নিয়ে একটা আইডিয়া দিই। আমাদের আজকে ক্লাসের সাবজেক্ট হচ্ছে ফেসবুক পেজ। পেজ থেকে শুরু করবো, ফেসবুক পেজ ক্রিয়েট, সেট আপ, এগুলো নিয়ে আমরা কথা বলবো। একজন একজন পেজ ক্রিয়েট, সেট আপ, এসইও ভাবে সেট আপ করা, সবগুলো এটা আমরা ক্লিয়ার করবো। একদম সহজ একটা কাজ, এটা সবাই পারে, 1 মিনিটের কাজ, কিন্তু এটা আমরা অনেক প্রফেশনাল ভাবে করবো। প্রফেশনাল কথাটার সাথে, প্রফেশনাল কথাটা কি? কোনো কিছু সুন্দর মতো করাকে সেটা প্রফেশনাল বলে। ওকে, আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এটা বলতে পারেন, বা আপনি বলতে পারেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এটা বলতে পারেন। হচ্ছে আমরা সেটা অনেক স্মার্ট ভাবে করবো। আচ্ছা, আমরা হচ্ছে এটা ক্লিয়ার করি। এবারে হচ্ছে আমরা ক্রোমে যাব। এটা হচ্ছে আমি হচ্ছে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্রোম। অনেক আছে মোবাইল থেকে, তাহলে মোবাইল থেকে কোথায় আসবেন? এই যে হচ্ছে ক্রোম, এটা হচ্ছে ক্রোম, গুগলে না। ওকে, মোবাইলে দেখবেন যে একটা সফটওয়্যার আছে সেটা ক্রোম, যদি না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে ক্রোম সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। ওকে ফাইন, এখানে আসবেন, এসে সার্চ করবেন একটা ডাব্লিউ, দুইটা ডাব্লিউ, তিনটা ডাব্লিউ, এখানে তারপরে কি লিখবেন? fiverr.com, ফাইবার, FIVERR, ফাইবার, তারপরে কি লিখবেন? ডট, তারপর হচ্ছে কম। ওকে, fiverr.com, ডট কম লেখার পর এমন অপশন আসবে, আপনি যদি মোবাইল থেকে করতে হন তাহলে তিনটা ডটে ক্লিক দিবেন, ডেস্কটপ সাইড মোড করে নেবেন। এক কথা ক্লিয়ার, মানে বারবার বলবো না, আপনি যে কোনো কাজ যদি আপনি মোবাইল থেকে করতে চান তাহলে ডেস্কটপ সাইড মোড করতে পারবেন। আমি যেগুলো দেখাবো, আমি ল্যাপটপ থেকে দেখাবো, আপনি কিন্তু মোবাইল থেকে ঠিক একইভাবে করতে পারবেন, ডেস্কটপ সাইড করতে হবে। ওকে, থ্রি ডটে ক্লিক দিয়ে দেখবেন যে ডেস্কটপ সাইট। ওকে, তাহলে কি মোবাইলটা ল্যাপটপের মতো, পিসির মতো জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন খুব সহজে। ওকে, এটা বারবার আমি বলবো না, এটা মাথায় মেমোরিতে সেভ করে নেন। এটা ফাইবার আসবে, এখানে সার্চ করতে ফেসবুক পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট, মানে ক্রিয়েট করা কি? ফেসবুক পেজ ক্রিয়েট মানে কি? সেটা তৈরি করা। ওকে, আগে প্রশ্নগুলো বুঝতে হবে। ফেসবুক পেজ ক্রিয়েট, আর তারপরে কি সেট আপ। সেট আপ মানে কি? সেটা ক্রিয়েট মানে কি? সেটা তৈরি করা। সেট আপ মানে, সেট আপ মানেও কিন্তু তৈরি করা, কিন্তু হচ্ছে ক্রিয়েট জাস্ট মানে হচ্ছে ওইটা তৈরি করা, আর সেট আপ মানে সবগুলো বিষয় নিয়ে তৈরি করা। যেমন হচ্ছে প্রফেশনাল ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার একদম প্রফেশনাল ফ্রিল্যান্সার, সেটা ওকে একই বিষয়। তারপরে এখানে কি? ফেসবুক পেজ, তারপরে হচ্ছে বিজনেস পেজ। বিজনেস পেজ মানে কি? যারা বিজনেসের জন্য যে পেজগুলো ব্যবহার করে থাকে তারা বিজনেস পেজ। আমাদের ডিজিটাল অনলাইন স্কুল পেজ, এটা হচ্ছে বিজনেস পেজ। হ্যাঁ, বুঝছেন? তারপরে হচ্ছে ফেসবুক বিজনেস পেজ সেটআপ। বিজনেস পেজ সেটআপ, ওই পেজ সেটআপ সব একই বিষয়। ওকে, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে আমরা এখানে প্রশ্নগুলোকে দেখি, ফেসবুক পেজ প্রমোশন, এগুলো। ওকে, আমরা যে কোনো একটা ক্লিক দিলাম, এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এইগুলো কি, এগুলো কি আসতেছে? এইগুলো হচ্ছে আমাদের মতো ফ্রিল্যান্সার, মানে আমাদের মতো ফ্রিল্যান্সার এরা কি করে? ফেসবুক পেজটা পারে। আমরাও এক সময় এখানে আমরা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খুলে এই যে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, এটা আমরা সুন্দর করে ব্যানার তৈরি করে পোস্ট করে এখানে আমরা দিতে পারি। সেটা কিন্তু এখন না, আমরা কাজগুলো শিখি। যখন আমি দিতে বলবো তখন আমি দিবেন, কিভাবে দেবো, কিভাবে অ্যাকাউন্ট খুলবো, কিভাবে কি করবো, সেগুলো আমি পরবর্তীতে শেখাবো, শেখানো হবে। যেগুলো আমি শেখাচ্ছি সেটুকু আপনি ভাবেন আমার তো অ্যাকাউন্ট নাই, এগুলো অ্যাকাউন্ট তো থাকা লাগবে না, এখন যখন খোলার দরকার হয় খুলে দেবো, সমস্যা নেই। ওকে, এখন ওইসব চাপ মাথায় থেকে আমরা মানে বাদ দিই, স্কিপ করি। ওকে, ওকে, আমরা হচ্ছে আমরা কি শিখবো? ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ, এরা কি করতেছে? ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপের কাজগুলো এখানে আপলোড করতেছে। ওকে, এই কাজগুলো আমরা এখন শিখবো। ওকে, এটা হচ্ছে মার্কেট প্লেস, জাস্ট আমি এগুলো আইডিয়া দিচ্ছি যেন আপনারা এগুলো বুঝতে পারেন। এই যে আপওয়ার্ক, আপ আছে, এই যে আপওয়ার্ক আছে, আপওয়ার্ক একই বিষয়, www.upwork.com, থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট মোড করে নেবেন। এগুলো আপনি অবসর সময় হচ্ছে আপনি এগুলো দেখবেন বা এগুলো রিসার্চ করবেন, তাহলে আপনি মার্কেট প্লেস সম্পর্কে আর 10 জনটা দেখতে পারেন যে ওরা কিভাবে কাজ করতেছে। এইখানে দুইটা অপশন, একটা হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট মানে কি? হচ্ছে ফাইবারের মতো মনে করেন যে হচ্ছে বিভিন্ন কাজ আপলোড করে কাজ নেওয়া যায়। ফেসবুক পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট, এই যে পেজ, এখানে একটু লোডিং দেবে। এখানে একটা অপশন শুধু গিগ সাবমিট করা, এখানে আছে দুইটা অপশন শুধু, একটা হচ্ছে গিগ সাবমিট করে কাজ করা যাবে, একটা জবে অ্যাপ্লাই করে করা যাবে।
ওকে, এটা হচ্ছে এই যে ফাইবারের মতো এইভাবে যে কাজটা পারে সেই কাজটা আমরা এখানে দিতে পারি। এখানে আমরা চারটা মতো কাজ আপলোড করতে পারি নতুন অবস্থায়, এখানে আমরা কিন্তু 10টা মতো কাজ আপলোড করতে পারি। কি অবস্থা ভাই, তো লেট করে জয়েন করি। ওকে, এই যে ইনার ইনার কি অবস্থা দেখেন, ইনার এখনো 3টা ক্লায়েন্টের অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, দেখতে পাচ্ছেন 3টা ক্লায়েন্টের অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, মানে কাজ এখনো জমা দিতে পারি নাই, কাজ করে কভার করতে পারছি না। ওকে, এখন হচ্ছে এই যে আপওয়ার্কে এসে আমরা জব দেখি, আপওয়ার্কে বিভিন্ন জবও আছে, এই যে কাজটা শিখবো সেই কাজটা বিষয় এবং কাজটা আমরা শিখবো এখন। ইউটিউব লিখতেছি, ফেসবুক ফেসবুক পেজ পেজ ক্রিয়েট। এই দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার জব আছে, এখানে দেখতে পাচ্ছি প্রায় 140টা মতো জব আছে। এইগুলো একটু আমরা হাইলাইট করে দেখি। আচ্ছা, একটু মার্ক করে দেখি। এই যে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 150টা জব আছে, এখানে 1907টা, এখানে আছে 764টা, 740টা, 200, এখানে দেখতে পাচ্ছি অনেক জব আছে। যে কাজটা শিখবো সেখানে অনেক জব আছে, এই কাজটা বিষয় এখানে 900, এখানে 800। ওকে, এবং এখানে হচ্ছে 5K এর উপরে, মানে 5 লাখের উপরে জব আছে, অনেকগুলো জব আছে। যাই হোক, এই কাজটা যে শিখে আমরা বেটার কিছু করতে পারবো। মোটামুটি এতক্ষণ যেগুলো শিখলাম এগুলো হচ্ছে আমরা মার্কেট রিসার্চ করলাম, যে আমরা ব্যবসা করবো, ব্যবসার জন্য মার্কেট রিসার্চ করলাম। ওকে, আমরা কি করলাম, ব্যবসা করব, ব্যবসার জন্য মার্কেটিং রিসার্চ করলাম। এখন কি করবো, আমরা এই কাজটায় হাত দিব, রাইট? এই কাজটা আমরা শিখবো। এই কাজটা আমরা এখন শিখবো। শেখার জন্য আমরা কিভাবে পেজ ক্রিয়েট করব সেটা। এখন হচ্ছে আমাদের প্রশ্ন, কি পেজ ক্রিয়েট করব, পেজের নাম কি দিব, পেজের নাম কি দেব? ওকে, নট, না আমি এটা গুগল ট্রান্সলেট করি তাহলে হবে। এখন হচ্ছে আপনি পেজের কি নাম দিবেন, পেজের লোগো কি দিবেন, সবগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে। ফার্স্ট হচ্ছে পেজের নাম কি দিব, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইনস্টাগ্রাম লিংক, টিকটক লিংক, পেজটা কখন থেকে অন হয়, কখন অফ হয়, টাইম শিডিউল, তারপরে তাদের ওয়েবসাইট, অ্যাকশন বাটন, হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড, অ্যাবাউট সেকশন। এখানে হচ্ছে মনে করেন যে এখানে আপনি ক্লায়েন্ট পেজের নাম কি দিব, এগুলো সব আপনি দিয়ে দিচ্ছে। পেজের নাম কি দেবো, মনে হচ্ছে পেজের নাম এটা দিবা, ইমেল অ্যাড্রেস এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবা, এটা ইনস্টাগ্রাম, এই ইনস্টাগ্রামটা অ্যাড করে দিবা। ওকে, ইনস্টাগ্রাম লিংক এটা দিয়ে দিচ্ছে আপনি সব, টিকটকের লিংক সবকিছু, সবগুলো মনে করেন এগুলো সবগুলো ক্লায়েন্ট আপনাকে ইনফরমেশন দিয়ে দিচ্ছে। আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে আপনি মনে করেন যে হচ্ছে একজন মিস্ত্রি, মানে বাড়িতে একটা বাসা তৈরি করবেন, বাসা তৈরি করবেন, রড, সিমেন্ট, বালু যা কিছু লাগে সবকিছু আপনাকে মালিক দিয়ে দিয়েছে, দিয়ে মালিক চলে চলে গিয়েছে। আপনি এখন তার মানে বাসাটা কোথায়, ইটের পর ইট গাঁথবেন, বালু সিমেন্ট সবকিছু দিয়ে সুন্দর করে তৈরি করবেন। এখন হচ্ছে আপনি কাজ করতে যত ধরনের ইনফরমেশন লাগবে সবগুলো ক্লায়েন্ট দিয়েছে এবং আপনাকে পেমেন্টটা দিয়ে দিয়েছে, এবং আপনি ফাইবার আপওয়ার্কে যেসব কাজ করবেন, কাজ করার আগে কিন্তু ফুল পেমেন্ট ক্লায়েন্ট পাঠায় দেয়। কাজ করার আগে মার্কেট প্লেসে বাইরে হলো ফুল পেমেন্ট দিয়ে দেয়। ফুল পেমেন্ট দিয়ে সকল ইনফরমেশন আমাদের কাছে দিয়ে দেবে। আমরা এখন এই যে সকল ইনফরমেশন অনুযায়ী আমরা সব কাজগুলো করে তাকে আমরা জমা দেবো। মোটামুটি ক্লিয়ার? মানে এখানে এইটুকু কি কারো কোনো প্রশ্ন আছে? মাইকটা আনমিউট করবো, একটু সবাই কথা বলবেন এবং কাজটা আমি এখন শেখাবো। সবাই কি বুঝছেন? আমাদের হচ্ছে সকল ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিয়েছে, এখন হচ্ছে আমরা কাজগুলো করব। এখন যদি কোনো প্রবলেম থাকে, মনে করেন হচ্ছে কোনো প্রবলেম থাকে যে ভাই আমার তো হচ্ছে এটা তুমি কি দিবা, এটা তাহলে আমরা এটা প্রবলেম আছে, তাহলে ওনার থেকে এটা জিজ্ঞেস করবে এটা কি হবে, এটা বলেন, এটা কি হবে, এটা বলেন। তাকে স্যার বলে বলতে পারেন, আর এমনিতে নর্মাল তার নাম ধরে ডাকতে পারেন। সেটা অনেক আছে, স্যার বললে রাগ করে অনেক ক্লায়েন্ট, অনেকে তার নাম ধরে ডাকলে খুশি হয়। Okay? তাহলে আমরা মোটামুটি সকল ইনফরমেশন কেমনে কি দিব সবকিছু সে আমাকে দিয়ে দিয়েছে এবং অলরেডি আমাদেরকে পেমেন্টও করে দিয়েছে। ফাইবারে পেমেন্ট নেওয়ার অপশন কি, আমরা যে কাজ করব, কাজ করার জন্য একটা বলবো যে হচ্ছে তার সাথে কথা হবে, চুক্তিবদ্ধ হবে যে তুমি কয়দিনে কাজ করবে, কত ডলার কাজ করবে। এই যে মনে করেন হচ্ছে ওনার একটা পেজ ক্রিয়েট করে দিবে, এই পেজ জাস্ট এখানে কি করে দিবে, একটা ওকে অ্যাকাউন্ট, ওকে অ্যাকাউন্ট
ক্রিয়েট, সেট আপ, ওকে, ব্যানার, ওকে। এখানে কি করবে, মানে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং সেট আপ করবে, এখানে ব্যানার তৈরি করে দেবে। এবং হচ্ছে বিজনেস ডিটেলস। বিজনেস ডিটেলস মানে কি, তার নাম, না, তার হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, মানে ইনস্টাগ্রাম, এগুলো লিঙ্ক আপ করা, ওকে। তারপরে হচ্ছে এগুলো সবগুলো ঠিকঠাক করে দেবে। এটার জন্য জাস্ট নর্মাল নেম হচ্ছে $20। স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে বেসিক প্যাকেজ। স্ট্যান্ডার্ড হচ্ছে সবগুলো সেট আপ করে দিবে। তারপর হচ্ছে এখানে ওয়েবসাইটটা ইনস্টাগ্রাম অ্যাড করে দেবে, এটা তো চলে দিতে হবে। আপনার কি মনে হয় যে একটা বাসা তৈরি করতে করতে হচ্ছে অর্ধেক পথে রেখে চলে যাবে? বিষয়টা তো এমন না, এটা তো সম্পূর্ণ প্রিমিয়াম প্যাকেজটা নিতে হবে। এটা তো হচ্ছে ভিডিও এসিও না, যে একটা ভিডিও এসির জন্য হচ্ছে $50, দুইটার জন্য $100, এটা না। এটা তো ওনার একটা সম্পূর্ণ কাজ করতে হবে, কারণ হচ্ছে একটা পেজে লাগলে একটা আপনি যদি 10% কাজ করার, একজনকে 10% করার, বিষয়টা এমন না। সেক্ষেত্রে 100% কাজ কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে বেসিক প্যাকেজ নেওয়ার কোনো অপশনই নাই, জাস্ট দেওয়া হয়েছে আপনাকে প্রিমিয়াম প্যাকেজটা নিতে হবে। আপনি এবং আমরা হচ্ছে এখানে ফাইবার অ্যাকাউন্ট খোলা, তারপর এখানে প্যাকেজ এইগুলো আপলোড করা, গিগ সাবমিট করা, এখানে প্যাকেজ কিভাবে দেবেন, এইগুলো আপনাদেরকে শেখানো হবে, ফিউচারে শেখানো হবে, মানে ভবিষ্যতে শেখানো হবে। এটা কাজগুলো কমপ্লিট করি, বুঝতে পারছি। এখানে এখানে সবগুলো প্রিমিয়াম প্যাকেজ। প্রিমিয়াম প্যাকেজের জন্য হচ্ছে $100। সমান প্রায় হচ্ছে 11,000 টাকা মতো রাখতে, শুধু একটা পেজ সেট আপ করতে। এটা সর্বোচ্চ আপনি যদি মানে কতক্ষণ টাইম লাগবে, আমি যদি করি এটা আমাকে দিলে হচ্ছে সর্বোচ্চ 5 মিনিট টাইম লাগবে। আমি 5 মিনিটের ভিতরে ওনার কাজ কমপ্লিট করে দেবো। আপনি একটু ভেবে চিন্তে কাজ করতে হলে আপনি 20 মিনিট 30 মিনিট লাগতে পারে। সেক্ষেত্রে আপনি যদি কাজ করেন তাহলে আপনি আমার থেকে আর ফার্স্ট করতে পারবেন। এটা যে করতেছে বা তার অভিজ্ঞতার উপর নির্ভর করে। সেক্ষেত্রে আমরা 5 মিনিটে $10,000 অর্জন করা সম্ভব, ওকে। এটা ফ্রিল্যান্সিং, ওকে। এখন হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে এই কাজগুলো সব শিখবো এবং কিছু কিছু বিষয় আমরা আগে ক্লিয়ার করি। সেট আপ করা, ক্রিয়েট করা একই বিষয়। ক্লায়েন্ট যদি বলে আমার বিজনেস পেজ পাবো, তাহলে তো আমি তো মহা বিপদে। বিজনেস পেজ কি? বিজনেস পারপাসের জন্য যে পেজটা ব্যবহার করে সেটা হচ্ছে বিজনেস পেজ। এখন হচ্ছে অনেকে বলে যে হচ্ছে ফ্যান পেজ, এমন বলে না যে ফ্যান পেজ, এমন ভাই, ফ্যান মানে কি বলে না, ফ্যান পেজ। ফ্যান পেজ মানে কি, FAN বানানটা, ওকে। ফ্যান মানে, ফ্যান পেজ মানে কি, এখন হচ্ছে ফ্যান মানে কি, ফ্যান মানে হচ্ছে পাখা না, ওকে। ফ্যান পেজ মানে হচ্ছে যারা কন্টেন্ট তৈরি করে, মানে কন্টেন্ট তৈরি করে, কন্টেন্ট নিয়ে যারা কাজ করে তাদেরকে বলে তাদের বলে না ফ্যান, আমার এটা ফ্যান এমন বলে, ওকে। যারা কন্টেন্ট নিয়ে তার তৈরি করে তারা হচ্ছে বলে যে আমার একটা ফ্যান পেজ তৈরি করে দিতে পারবা, হ্যাঁ অবশ্যই। এর নাম অনেকগুলো, কিন্তু কাজ একই কাজ, ওই একই করা, একই সবকিছু সেটিং টেটিং সব একই একই কাজ। তাহলে বলছে ফ্যান পেজ তৈরি করে দিতে, তাও একই বিষয়। বিজনেস পেজ একই বিষয়। তারপরে হচ্ছে জাস্ট পেজ একই বিষয়, ওকে। ফেসবুক পেজ করা একই বিষয়, ওকে। ক্রিয়েট করে দিতে পারবা, সেট আপ করে দিতে পারবা, এসিও সেট আপ করে দিতে পারবা, এসিও সেট আপ করে দিতে পারবা, তাও একই বিষয়। এসিও মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সবগুলো সুন্দর মতো সেট আপ করাকে এসিও বলে, ওকে। আপনি যে কোনো বিষয় হচ্ছে এসিও মানে কি, সেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যদি ক্লায়েন্টকে বলেন যে হ্যাঁ তৈরি করে দিতে পারবো, তোমার পেজটা আমি এসিও ভাবে সেট আপ করে দিব, তৈরি করে দিতে পারবো এক কথা, এসিও ভাবে সেট আপ করে দেয় সেটা কিন্তু আরো গভীরের কথা। সেক্ষেত্রে আমি এটা বললে এটার ওয়েটটা আরো বেশি থাকবে কথা, ওকে। মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। এবং ইনার কি অবস্থা ভাই? ইনার অবস্থা হচ্ছে, ইনি হচ্ছে, ইনার 5টা অর্ডার পেন্ডিং পড়ে আছে, মানে 5টা ক্লায়েন্টের কাজ এখনো জমা হয়ে আছে। মানে কাজ এখন করে কভার করতে পারছে না, কাজ করে এখন শেষ করতে পারছে না, হয়তো আজকালের ভিতরে দিয়ে দিবে আবার ক্লায়েন্ট। যেমন যারা কাজ পেতে থাকে না, তারা কাজ পেতেই থাকে। তো এখানে এটার কোনো শেষ নাই, একটা মানুষ অসংখ্য ক্লায়েন্টের সাথে কাজ করতেছে। জাস্ট আপনাদেরকে আমি একটু দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন একটা মানুষ কি পরিমাণ কাজ করতে পারে। আমরা হচ্ছে অনেক ক্লায়েন্টের সাথে কাজ করা যায়, ওকে। এখানে আপনি একটা জব করতেছেন, একটা জব করছেন 12 ঘন্টা ডিউটি করছেন, সেটা না। একটা কাজ করতে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। আপনি এরকম আপনি 500 ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন, কোনো বিষয় না। এখানে আনলিমিটেড ক্লায়েন্ট, আনলিমিটেড কাজ করতে পারেন, আনলিমিটেড পেমেন্ট নিতে পারবেন। আপনি 1 বছরের জন্য হায়ার করুক, এক মাসের জন্য হায়ার করুক, এটা কোনো বিষয় না, এটা জাস্ট একটা কথা। তার সাথে কথা দিলেন যে 1 বছরের জন্য কাজ করব, কিন্তু আপনি তাকে আধা ঘন্টায় কাজ করা লাগবে না, বাদ বাকি সময়টা কি করবেন আপনি, অন্য কোথাও কাজ করলেন, ওকে। তার কাজের কোয়ালিটি ভালো হলেই হলো, আপনি যা ইচ্ছা তাই করলেন, সেটা আপনার বিষয়, ওকে। সেক্ষেত্রে এটা কোনো বিষয় না। কিন্তু কাজের কোয়ালিটি খারাপ হলে সমস্যা আছে, অ্যাকাউন্টের রিভিউ রেটিং খারাপ পড়ে, কাজ দিবে না, বা আপনি অনেকগুলো প্রবলেম ফেস করবেন, ওকে। এটা দেখেন হচ্ছে ইনার 3টা অর্ডার পেন্ডিং জমা হয়ে আছে। ইনার দেখেন, ইনার 35টা অর্ডার জমা হয়ে আছে। অনেকের আছে, এই যে ইনার দেখেন, ইনার হচ্ছে কতটা, 59টা অর্ডার জমা হয়েছে, 59টা। আপনি তো মেসেজ করতে হলে তো আপনি 12টা বেজে যাবে,
59টা ক্লায়েন্টকে মেসেজ করা, কাজ ডেলিভারি করে দেওয়া। আর 59টা এটাই শেষ না, 59টা কাজ জমা দিতে দিতে আরো 100টা ক্লায়েন্ট চলে আসবে। সেক্ষেত্রে মেসেজ, মানে মেসেজের রিপ্লাই দিতে 3 জন লাগে। ওকে, তাহলে একটা অ্যাকাউন্ট থেকে মাসে অনেক টাকা আর্নিং করা সম্ভব, একটা অ্যাকাউন্ট একটা গিগ থেকে জাস্ট। কিন্তু আমরা হচ্ছে 24টা মতো গিগ আপলোড করবো ফাইবার, আপওয়ার্ক, বরাবর দিয়ে। ওকে, সেক্ষেত্রে আমরা 24টা দোকান হবে, কিন্তু এর যে কোনো একটা দোকান আমাদের যে র্যাঙ্কে থাকবে সেটা নিয়ে আমরা কাজ করবো। একটা গিগে আমাদের 4, 5, 10টা মানুষকে কর্মসংস্থান তৈরি করে দিতে পারে, মানে তাদের সম্পূর্ণ চাহিদা ফুলফিল করতে পারবে। ওকে, সেটাতে কাজের কোয়ালিটি ভালো করতে হবে। মোটামুটি একটু আইডিয়া দিয়েছি, সবাই হয়তো বুঝতে পেরেছেন আমার কথাগুলো, রাইট? এগুলো বলতে বলতে অনেক সময় চলে গেল। আমরা হচ্ছে আমাদের যে কাজ, আমরা সেই কাজে ফিরে আসি। ওকে, এখন ফেসবুক। ফেসবুক কি ভাই? ফেসবুক হচ্ছে ফেসবুক হচ্ছে কি? ফেসবুক হচ্ছে একটা অ্যাকাউন্ট। ফেসবুক কি? ফেসবুক হচ্ছে একটা অ্যাকাউন্ট। একটা ফেসবুক অ্যাকাউন্টের শাখা প্রশাখা। শাখা প্রশাখা কি? ফেসবুক অ্যাকাউন্টের শাখা প্রশাখা হচ্ছে পেজ। ওকে, ফেসবুক পেজে, ফেসবুক অ্যাকাউন্টের শাখা প্রশাখা হচ্ছে পেজ। একটা ফেসবুক অ্যাকাউন্টে হচ্ছে আমরা 5,000-এর বেশি আমাদের ফ্রেন্ড রাখতে পারি না। কিন্তু একটা পেজে দেখবেন যে হচ্ছে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 10 মিলিয়ন আমরা রাখতে পারি। ওকে, সোশ্যাল মিডিয়া, আপনি বলছেন সোশ্যাল, সোশ্যাল মিডিয়া শুধু ফেসবুককে বলে না, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সবগুলোকে সোশ্যাল মিডিয়া বলে। ওকে, তারা একটা ফেসবুক অ্যাকাউন্টে 5,000-এর মতো ফ্রেন্ড রাখতে পারি, এবং হচ্ছে একটা পেজে হচ্ছে সেটা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন আমরা হচ্ছে এটা আমাদের ফলোয়ার, ফলোইং, লাইক রাখতে পারি। সেক্ষেত্রে ফেসবুকে জাস্ট কথা বলার জন্য, ফেসবুক পেজ থেকেও কথা বলা যায়, সমস্যা নাই। কিন্তু পেজে হচ্ছে সেটা বিজনেসের জন্য বা হচ্ছে ভিডিও তৈরি করার জন্য। ফেসবুকে থেকে ভিডিও আপলোড করলে সেটা ভিডিও মানুষের কাছে যাবে না, মানুষের কাছে সেটা র্যাঙ্ক করবে না, সেটা প্রমোশন করা যাবে না, সেটা বুস্টিং করা যাবে না। ওকে, এই বিষয় নিয়ে ক্লাস নেওয়া হবে। আর ফেসবুকের শাখা প্রশাখা, একটা পেজ কিসের মাধ্যমে থাকে? একটা পেজ থাকে হচ্ছে একটা ফেসবুকের মাধ্যমে। আপনি ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড পেজে, ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারলে পেজে প্রবেশ করতে পারেন। পেজে ফেসবুক অ্যাকাউন্টটাকে প্রবেশ করতে হবে, তারপর পেজে প্রবেশ করতে হবে। বুঝতে পারছেন? আপনি ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে আপনি পেজও হারাই যাবে, সেটাও। সেক্ষেত্রে একটা পেজ আপনি 5-7টা ফেসবুক অ্যাকাউন্টের সাথে যুক্ত করে রাখতে পারেন। বুঝছেন? মোটামুটি এগুলো নিয়ে আরো গভীর ক্লাস হবে। এই যে আমরা এখানে আমরা ফেসবুক লাইট আছে, দেখবেন যে ফেসবুকে একটা লাইট বলে একটা অপশন আছে আমাদের ফোনে, মোবাইল থেকে। মোবাইলে ফেসবুক লাইট আছে, লাইটে গিয়ে খুলতে পারবেন, বা হচ্ছে অরিজিনাল ফেসবুক একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে গিয়ে খুলতে পারবেন। মানে ফেসবুক চলে যাবেন, গিয়ে দেখবেন যে হচ্ছে এখানে অনেকগুলো অপশন, এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এখানে অনেকগুলো অপশন। এর ভিতর দেখবেন যে হচ্ছে এই যে পতাকা মতো, ওকে, পতাকা মতো আইকন, এখানে লেখা আছে পিএ, পিএ, জিইএস, পেজ। ওকে, এখানে পেজ লেখা আছে। এই পেজের উপর ক্লিক দিবেন। আপনি ফেসবুকে, আপনি কি করবেন, আপনি ফেসবুকে আসবেন, এসে হচ্ছে পেজ অপশন আছে, সেই অপশনে ক্লিক দিবেন। ওকে, ফেসবুকে এসে পেজ অপশন, আপনি সেটা ফেসবুক লাইটে যান বা অরিজিনাল একটা ফেসবুক আছে সেখানে যান, গিয়ে পেজ অপশনের উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন যে হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েট মানে কি তৈরি করা, নিউ প্রোফাইল। ওকে, এখানে হচ্ছে অর পেজ, এখানে হচ্ছে কি দুইটা, একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, একটা হচ্ছে পাবলিক প্রোফাইল। পার্সোনাল কি? পার্সোনাল মানে হচ্ছে সেটা আমার নিজের জন্য, আর একটা হচ্ছে পাবলিক, সবার জন্য। এটা এখানে কি লেখা, এখানে একটা কি লেখা, আমি সব ভেঙে ভেঙে আপনাদেরকে শেখাচ্ছি যেন আপনারা সবাই বুঝতে পারেন। পরবর্তী ক্লায়েন্ট প্রশ্ন করলে আপনি যেন সেগুলো হা করে, মানে ক্লায়েন্টের মুখের দিকে না তাকানো হয়, আপনি অ্যান্সার করতে পারেন সুন্দর করে, স্মার্ট ভাবে। ওকে, এখানে কি গ্রো, বিজনেস, ওকে, ক্রিয়েট, মানে এক কথায় হচ্ছে এই যেখানে কি আহ এগুলো কি মানে হচ্ছে এই যে এটা এটা দিয়ে হচ্ছে আমরা বিজনেসটা গ্রো করতে পারবো। ওকে, এখানে হচ্ছে জাস্ট নিউ, মানে আপলোড করতে পারবেন, আর এটা দিয়ে হচ্ছে আপনি বিজনেস গ্রো করতে পারবেন, ক্যাম্পিং করতে পারবেন, সবকিছু করতে পারেন। সেক্ষেত্রে আমাদের যত ধরনের পেজ, ক্লায়েন্টের পেজ বা সব পেজগুলো হচ্ছে পাবলিক হবে। আপনি যদি কোনো পেজ করেন তাহলে তো পাবলিক করবেন, কিন্তু আপনি প্রাইভেট ছবিগুলো রাখার জন্য এখানে পেজ করবেন না, সবগুলো পাবলিক। ক্লিয়ার? তারপর হচ্ছে গেট স্টার্ট। এইখানে কি? এইখানে হচ্ছে পেজের নাম দিবেন। আমাদের কি দিছে? ক্লায়েন্ট দিয়েছে? অবশ্যই দিয়েছে। আমাদের ক্লায়েন্ট কি দিয়েছে? পেজের নাম দিয়েছে। ওই পেজের নাম, এই যে হচ্ছে 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 পেজের নাম। পেজের নাম কি? ক্লায়েন্ট হচ্ছে পেজের নাম, নাম কি এটা দিয়েছে। ওকে, পেজের নাম কি? ক্লায়েন্টরা দিয়েছে। তাহলে আমরা এটা কপি করব। মনে করেন যে পেজের নাম কি দিয়েছে এটা আমরা কপি করব, কপি করে এখানে বসাবো। মনে করেন যে হচ্ছে
একটা জাস্ট আমি নাম দিলাম, মনে হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে বলেছে এই পেজের নাম দিয়েছে, এবং পেজের ক্যাটাগরি, ক্যাটাগরি মানে কি, পেজটা কি বিষয়। মনে করুন যে ক্লায়েন্ট যদি বলে যে এখানে ফ্যাশন হাউস, তাহলে ফ্যাশন বিষয় আমরা লিখবো। যদি বলেন যে গেমিং, তাহলে গেমিং বিষয় লিখবো। এখানে ফুটবল, তাহলে ফুটবল। যে বিষয় এখানে যদি পেজটা হয়, মনে করেন হচ্ছে ফ্যাশন, ফ্যাশন তাহলে ফ্যাশন আমরা এখানে লিখবো। ওকে, মানে গেমিং তাহলে গেমিং, মনে করেন যে হচ্ছে ফুটবল, তাহলে ফুটবল। মানে যেই যেই বিষয়ে হবে পেজ, পেজের নাম সেটা। এখানে মনে করছে ফুটবল, আরো অনেক কিছু লিখছে, তাহলে যে বিষয় হবে সেটা আমরা এখানে লিখবো। লিখার পর ফার্স্টে যেই লাইনটা, ওয়ার্ডটা, ওকে, ফার্স্টে ওয়ার্ড, সেই ওয়ার্ডটা আমরা এখানে বসাবো। বসায় দেখবেন যে ফুটবল অনেকগুলো চলে আসছে এখানে ক্যাটাগরি, মানে এই বিষয় ক্যাটাগরি। ক্যাটাগরিটা আমাদের খুঁজে বের করার জন্য পেজের যে সাবজেক্টের যেই, যে বিষয়টা আমাদের দিবে সেই ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা আমরা এখানে কপি করলে দেখবো যে অনেকগুলো আসছে, সে তার ভিতরে আমরা তিনটা দিয়ে দেবো। ওকে, এখন হচ্ছে মানুষের যদি নাম হয়, মানে হচ্ছে নাম হচ্ছে সাব্বির, এখানে লেখা আছে, তাহলে এখানে আমরা এই নামটাই আমরা লিখবো। আমরা যে নামটা আমরা লিখতেছি এই নামটা আমরা লিখবো। তাহলে এই নামটা লিখলে দেখবেন যে কোনো কিছু আসতেছে না। বা আমরা তাহলে কোনো মানুষের যদি নাম হয় তাহলে আমরা ডিজিটাল ক্রিয়েটর দিতে পারি, ডিজিটাল ক্রিয়েটর দিতে পারি। ওকে, মানুষের নাম হলে ডিজিটাল ক্রিয়েটর এমন আমরা দিতে পারি। ওকে, বেশিরভাগই মানুষের যদি এমনিতে নাম হয় তাহলে ডিজিটাল ক্রিয়েটর দিতে পারি। আর হচ্ছে কোনো কিছু মনে করেন ফ্যাশন, তারপরে ক্লোথিং, তারপরে হচ্ছে কুকিং, এমন কোনো কিছু হলে সেটা আমরা এখানে দিয়ে দেবো। মনে করেন ফ্যাশন হলে দেখুন দেখুন ফ্যাশন মডেল, ফ্যাশন ডিজাইনার। ওকে, মানে এই সাবজেক্টটা এখানে যাতে যেটা ফার্স্ট হবে সেটা লিখলে এখানে চলে আসবে। মানুষের যদি নাম হয় তাহলে ডিজিটাল ক্রিয়েটর দিবেন, ডিজিটাল ক্রিয়েটর। ওকে, ডিজিটাল ক্রিয়েটর। এটা বুঝতে পেরেছি, একটু মাইকটা আমি করি। সবাই কি ক্লিয়ার আমার কথা? ওকে, আমরা সবাই একসাথে কথা বলার চেষ্টা করবো, তাহলে আমি কনফিডেন্স পাই। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। এবং অ্যাবাউট, আমাদের তো অ্যাবাউট দিয়ে দিয়েছে, তাই না? আমরা তো ক্লায়েন্ট আমাদেরকে দিয়েই দিয়েছে। ওকে, অ্যাবাউট দিয়ে দিয়েছে, আমার কাছে অ্যাবাউট দিয়ে দিয়েছে, এর ভিতরে অ্যাবাউট দিয়ে দিয়েছে ক্লায়েন্ট। ওকে ফাইন, অ্যাবাউটটা এখানে দিয়ে দিব। অ্যাবাউট মনে করেন যে হচ্ছে দিয়ে দিয়েছে, তাহলে অ্যাবাউটটা দিয়ে দিয়ে দিল, এখানে দিয়ে দিব। ওকে, আমরা চাইলে এটা পরে অ্যাড করতে পারবো। এবার হচ্ছে ক্রিয়েট। আপনি মোবাইল থেকে একই বিষয়, আমি যেটা বললাম পেজ এখানে ক্লিক দিবেন, ক্রিয়েট হয়ে যাবে। একই, এক সিম্পল বিষয়, এর থেকে সহজ কোনো কিছু নেই। কিছুক্ষণ লোড হচ্ছে, এখনই হয়ে যাবে। এখন আমাদের কি অপশন, তাদের ক্লায়েন্ট আমাকে দিয়েছে ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইটটা আমাদের দিয়েছে, এর ভিতরে ওয়েবসাইট আছে মনে করেন, আপনি মনে করে দিন। ওকে, ওয়েবসাইটটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো, এখানে ওয়েবসাইটটা দিব। ক্লায়েন্ট ফোন নাম্বার দিয়েছে, ক্লায়েন্ট কোন দেশের এটা দিয়েছে, ফোন নাম্বার দিয়েছে, ফোন নাম্বারটা দিব। ক্লায়েন্ট ইমেল অ্যাড্রেস দিয়েছে, ইমেল অ্যাড্রেসটা দিব, দিয়ে আবার নেক্সট ক্লিক দিব। এখন আমি এগুলো মনে করছি আমাকে দিইনি, আমি দিলাম না। বা আপনি এখানে দিতে পারেন যে পেজটা কতক্ষণ ওপেন হয়, এখানে হচ্ছে, এখানে আপনি শিডিউল করে দিতে পারেন যে আজকে কয়টার দিকে অফ হবে, কালকে কয়টার দিকে অফ হবে, কখন মানে ফ্রাইডে একদম অফ হবে না চলবে এটা। ফ্রাইডে মনে করছে একদম আহ, আপনি এগুলো শিডিউল করে এখানে দিতে পারেন। এগুলো একদম এটা অফ করে দিলেন, এটা অন করে দিলেন, এটা মানে 2:45 থেকে কয়টা রাখবেন, এভাবে আপনি সব ক্লায়েন্ট যদি বলে দেয় এরকম। আর ক্লায়েন্ট যদি কোনো কিছু না বলে, যে অলওয়েজ টাইম ওপেন থাকবে 24 আওয়ার, তাহলে অলওয়েজ টাইম ওপেন থাকবে 24 ঘন্টা। ওকে, এবং ক্লায়েন্টের হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে এই যেখানে কোড, পোস্ট কোড, এই কোড, এই কোড, সব কিছু হচ্ছে এগুলো, যা সব কিছু নিয়ে আমরা দিয়ে দেবো। নেক্সট, এটা আমি ক্লিক দিয়েছি তো তাই আমাকে বলতেছে ঝামেলা করতেছে। এটা আমি প্রথমে ঝামেলা না করলে এমন করতো না। হয়ে গেছে, আমি ঝামেলা করেছি বারবার, তাই এমন হয়ে গেছে। উপরে কি, উপরে হচ্ছে গোল, এটা কি বলে, গোল এটা বলে লোগো। উপরেরটা কি, ব্যানার। ফাইবারে যাই আমরা, ফাইবারে গিয়ে দেখেন যে উনি একটা কথা বলেছিল, সেটা হচ্ছে এগুলো না, হুম, এটাই, এই যে হচ্ছে জাস্ট আমার এখানে ক্রিয়েটের কাজ শেষ।
এখন আমরা সেট আপ করবো যে পেজ ফার্স্টে যেটা হচ্ছে মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে, এখন আমরা হচ্ছে সেট আপ করবো এটা সেট আপ মানে সবগুলো সেট আপ করবো এবং ব্যানারটা এটা তৈরি করে দিবো। ওকে, তাহলে এই যে ব্যানার, ব্যানার মানে হচ্ছে উপরে এটা এটা আমরা ব্যানারটা নিয়ে কালকে ক্লাস নেবো এবং লোগো ব্যানার নিয়ে কালকে ক্লাস নেবো যেন আমরা সুন্দর মতো লোগো ব্যানারটা বানাতে পারি। ওকে, এই যে হচ্ছে মানে বায়ো মানে এটা বিস্তারিত আমরা দিতে পারি যে হচ্ছে আমাদের অফার চলতেছে বা হচ্ছে আমাদের পেজে আসার জন্য স্বাগতম, বা আমাদের সাথে কথা বলার জন্য আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, এমন কোনো কিছু। মানে পেজ ক্রিয়েট করা হয়ে গেছে, বাকি ইনফরমেশন গুলো আমরা ফুলফিল করবো। এটা দুইভাবে ফুলফিল করতে পারি। এই দুইভাবে ফুলফিল করতে পারি আমরা। ভাবে ফুলফিল কিভাবে করব? ভাবে হচ্ছে উম, এই যে এইখানে এসে যেখানে এসে না এইখান থেকে হবে, এই যে হচ্ছে এডিট, এই যে এডিট অপশন আছে না, এডিট ডিটেলসে ক্লিক দিব। এখন ওইভাবে যখন আমরা পেজটা ক্রিয়েট করলাম ওইগুলো যে আমরা কিন্তু ওইগুলো ফুলফিল করতে করতে যখন যদি আমরা এগুলো দিতাম তাহলে এখানে আর এগুলো লাগতো না, তখন তো এগুলো আমরা দেইনি, তাই না? আপনি চাইলে ওইভাবে আমার মতো নেক্সট নেক্সট ক্লিক দিয়ে আসতে পারেন, এসে এখানে ফুলফিল করতে পারেন ঠান্ডা মাথায়। আর আপনি চান যে ওইখানে ফুলফিল করবো তাহলে আর এখানে দেওয়া লাগবে না, মানে ওইখানে যেটা আপনি ফুলফিল করে দেন ওই যে হচ্ছে আমি যেগুলো দিতে বললাম ওগুলো দিই নাই, সেজন্য এখানে চলে আসছে। আবার দিতে বলতেছে না, এবং না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু পেজ তো সেট আপ করতে হবে সবগুলো। ওইখানে ফুলফিল করিনি তাই এখানে ফুলফিল করতে বলতেছে। তাহলে আমরা ওইখানে আমরা ফুলফিল করে আসতে পারি, তাহলে এখানে করা লাগবে না। আর ওইখানে যদি না করি তাহলে এখানে করতে হবে। বুঝতে পেরেছি। এখানে হচ্ছে অল ইনফরমেশন গুলো আমার দিতে হবে। ক্যাটাগরি দিতে বলে তুমি কি ক্যাটাগরি দিচ্ছ ক্যাটাগরিটা দাও, তাহলে কিন্তু ক্যাটাগরিটা এটা আমরা চেঞ্জ করতে পারি ডিজিটাল ক্রিয়েটর যেটা দিয়েছি, এটা যেটা বলবে সেটা। ওকে, ডিজাইনার বা আর্ট এরকম কোনো কিছু। ওকে, এখানে হচ্ছে আমরা তাদের কন্ট্যাক্ট নাম্বার, এই যেখানে আছে সবকিছু, অ্যাড্রেস। এখন হচ্ছে আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাড্রেস আমরা খুঁজে পাচ্ছি না। এই প্রবলেমটা আমার সবচেয়ে বেশি মানে বেশি হয়। সেটা হচ্ছে ক্লায়েন্ট এমন একটা অ্যাড্রেস দিয়েছে, ইউএসএ দিয়েছে, কিন্তু হচ্ছে কোড টোড দিয়েছে কিন্তু মিলতেছে না, খালি ক্রস দেখাচ্ছে, ঝামেলা করতেছে। তাহলে হচ্ছে এই যে তার অ্যাড্রেস, তাকে বলতে পারি যে এই প্রবলেমটা যাতে হয়, আমরা কোনো কিছু দিচ্ছি এগুলো ক্রস হচ্ছে হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি যে তোমার নির্দিষ্ট জায়গার মানে হচ্ছে তুমি আপনি যখন ঢাকায় থাকেন তাহলে আপনি ঢাকার যে লোকেশনে আছেন সেই লোকেশনের লিঙ্কটা দাও, তোমার লোকেশনের লিঙ্কটা আমাকে সেন্ড করো, তোমার লাইভ লোকেশনের লিঙ্কটা আমাকে সেন্ড করো, মানে তোমার লোকেশন যেটা লোকেশন আছেন সেই লোকেশন লিঙ্কটা। তাহলে সেই লোকেশনের লিঙ্কটা যদি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু এই যে এই পোস্ট কোড টোড করে এগুলো সব কিছু কোনো কিছু লাগবে না, এগুলো অটো বসে যাবে। ওকে, এটা ভাষা বুঝতে পেরেছে? ওকে, এইগুলো দিয়ে যদি আপনি মানে এই গুগলে যদি খুঁজে না পায় ঝামেলা করে, তাহলে ওনার লাইভ লোকেশনের লিঙ্কটা দিয়ে দিলেই হচ্ছে এগুলো সবগুলো বসে যাবে খুব সহজে। ওকে, মোটামুটি ক্লিয়ার। এখানে হচ্ছে তারপরে কি, এটা কোনো কিছু না, এটা স্কিপ করা। এটা হচ্ছে ফোন নাম্বার, ওনার যে লোকেশন সেই লোকেশন অনুযায়ী সেটা সিলেক্ট করবেন কোন দেশে এবং তার ফোন নাম্বার। তারপরে হচ্ছে তার হোয়াটসঅ্যাপ, তার হোয়াটসঅ্যাপ, এগুলো হোয়াটসঅ্যাপ আপনি অ্যাড করতে পারেন। তার হচ্ছে ইমেইল, ওকে, ইমেইলটা এখানে অ্যাড করতে পারেন। ওয়েবসাইট, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, আর ওয়েবসাইটের লিঙ্ক এটা দিয়ে এটা সেভ করে দিলে এটা ওয়েবসাইটটা অ্যাড হয়ে যাবে। তাহলে তার সোশিয়াল লিঙ্ক, ক্লায়েন্ট বলেছে যে আমার ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম লিঙ্ক, অল সোশ্যাল মিডিয়া লিঙ্ক করে দাও। কি করব? তাহলে এখানে ইনস্টাগ্রামটা এখানে আমরা টিকটক লিঙ্ক করব, তাহলে টিকটক সেট করব। টিকটকের প্রোফাইলে যে লিঙ্ক আছে, প্রোফাইলে যে লিঙ্ক আছে, টিকটক প্রোফাইলে যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা তো ক্লায়েন্ট আমাদেরকে দিয়েই দিবে, তাই না? ওই লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দেবো। ওকে, আরেকটা লাগবে, ওনার কাছে এটা হয়েছে, তারপর আবার একটা লাগবে, আরেকটা বলেছে, সেটা বলেছে হচ্ছে মনে করেন যে হচ্ছে টুইটার, দিয়ে দেবো, সেভ দিয়ে দেবো, হয়ে যাবে। ক্লায়েন্ট বলেছে আমার ল্যাঙ্গুয়েজ দুইটা দিবা, একটা হচ্ছে ইংলিশ আর স্প্যানিশ। ই এন জি এল আই এস এস, ইংলিশ। ওকে, এই যে ইংলিশ আসছে, ইংলিশ ইউনাইটেড স্টেটস হলে ইউনাইটেড স্টেট, ইংলিশ ইউকে। ওকে, ইংলিশ দিলাম এবং ক্লায়েন্ট বলেছে আর একটা দিতে, এটা সেভ দেওয়ার পর হচ্ছে এটা কই গেল? ওটা উপরের দিকে, হ্যাঁ এই যে এখানে আসছে। হুম, এই যে আরেকটা আমরা অ্যাড করতে পারি এখানে, এর মনে করছে স্প্যানিশ, দুইটা ভাষায় ক্লায়েন্ট কথা বলতে পারে, স্প্যানিশ, এটা দুইটা সেভ দিয়ে দিলাম। ওকে,
মোটামুটি আমাদের সকল ইনফরমেশন এইভাবে আমাদের ফিল আপ করতে হবে। ক্লায়েন্ট এখন হচ্ছে এক সংখ্যার জিনিস বিক্রি করে। এক সংখ্যা মানে হচ্ছে 1 টাকা থেকে 10 টাকার ভিতরে, সেটা হচ্ছে 9 টাকা পর্যন্ত, সেটা এক সংখ্যা, বুঝছেন? 10 টাকা থেকে 99 টাকা পর্যন্ত সেটা দুই সংখ্যা, বুঝছেন এগুলো? তাহলে আপনি মনে করেন যে হচ্ছে ক্লায়েন্ট একটা চকলেট বিক্রি করে, চকলেট 2 টাকায় পাওয়া যায়, তাহলে এটা 1 মার্ক। ক্লায়েন্ট হচ্ছে এখন 1 টাকা থেকে 10 টাকা থেকে, মনে করেন যে হচ্ছে ক্লায়েন্ট কি বিক্রি করে, 10 টাকা একটা আইসক্রিম বিক্রি করে, আইসক্রিমের বিজনেস আছে, 10 টাকা থেকে তার হচ্ছে 99 টাকা পর্যন্ত আইসক্রিম পাওয়া যায়। সেটাই এমন, সেটা এমন। সেক্ষেত্রে ক্লায়েন্ট এগুলো বলে দেবে যে আমার, আপনি বা জিজ্ঞেস করতে পারেন বা ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে হচ্ছে আমার জিনিসগুলো যে এত টাকা থেকে এত টাকা, এর বেশি হয় না, এমন। আর ক্লায়েন্ট অনেক বড় বড় 4 সংখ্যা জিনিস বিক্রি করে, 4 সংখ্যা কত হয়, 1000, ওকে? এইভাবে আপনি বিষয়গুলো এমন, কিন্তু ওদের বেশিরভাগই 1 সংখ্যা 2 সংখ্যা 3 সংখ্যার মধ্যে থাকে, কেন হচ্ছে ডলারে তো। মোটামুটি সবাই বুঝতে পেরেছে, ওকে? এগুলো আপনি এটা দিতে পারেন যে তার কোনো ঠিক নাই, অনেক কোটি কোটি টাকা ব্যবসা, 1 টাকারও আছে, আহ কোটি টাকারও আছে, সেটা বাদ দিতে হবে, তাহলে এটা একদম, এইগুলো কোনো কিছু না, এইগুলো কোনো কিছু না, ওকে? মোটামুটি এই যে এখানে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে জেন্ডার, ক্লায়েন্টটা কি ছেলে না মেয়েটা আপনি দিতে পারেন, এখানে জেন্ডারটা সিলেক্ট করতে পারেন, এখানে মেল ফিমেল এটা সিলেক্ট করতে পারেন, এটা সিলেক্ট করে এখানে টিক মার্ক করে দিবেন, ওকে? মোটামুটি সবকিছু আমরা কমপ্লিট করেছি। এখন হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে অ্যাড অ্যাকশন বাটন, রাইট? এগুলো অ্যাড অ্যাকশন বাটন, এই যে এখানে ক্লিক দিয়ে হচ্ছে এই যে অ্যাড কি অ্যাকশন বাটন, ওকে? এই অ্যাকশন বাটন, এই যে এখানে আমরা অ্যাকশন বাটন মানে কি, হোয়াটসঅ্যাপটা রাখবো। এই অ্যাকশন বাটন, আমরা অ্যাকশন বাটন সম্পর্কে কথা বলি। এই পেজটা এখান থেকে দেখাচ্ছে এমন ভাবে, এই পেজটা এখানে দেখাচ্ছে নর্মাল জাস্ট এমন, কিন্তু এই পেজটা যখন আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখবে, এখানে দেখবে যে এখানে মেসেজ করার অপশনটা পাচ্ছেন, মেসেজ করার অপশনটা এখানে আপনি পাবেন, ওকে? আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেসেজ করার অপশনটা পাবেন। ওরা কি এই ফেসবুক এই পেজে এসে কোথায় মেসেজ করবে, উনি কি ওয়েবসাইটে যাবে না কোথায় যাবে? তাহলে অ্যাকশন বাটন মানে কি, এখানে পেজে এসে মেসেজ করার অপশনটা কোথায় নিবে? আপনি হচ্ছে ক্লায়েন্ট যেতে নেয় হোয়াটসঅ্যাপে, তাহলে এখানে হোয়াটসঅ্যাপ একটা বাটন চলে আসবে, এটা এখানে আপনি দেখতে পারবেন না, কিন্তু হচ্ছে অন্য ফেসবুক অ্যাকাউন্ট থেকে আসলে দেখতে পারবেন। বা উনি জিমেইলে মেসেজ করলে এখানে জিমেইল কন্ট্যাক্ট, আর এখানে কন্ট্যাক্ট, তারা হচ্ছে ইউটিউবে দিলে আমার কাছে হচ্ছে উনি বলছে ওয়াচ নাও, তাই ইউটিউবে হচ্ছে ভিডিও ভিডিও দেখাবে মানুষ আসলে, তাহলে তার ভিডিও যে লিঙ্ক, সেই লিঙ্কটা দিয়ে দিয়ে এখানে সেভ দিলে হয়ে যাবে। উনি চাচ্ছে যে হচ্ছে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে, তাহলে কি করতে হবে, হোয়াটসঅ্যাপটা সেট করতে হবে, এখানে ক্লিক দিয়ে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিতে হবে, নাম্বারটা দিয়ে দিলে হয়ে যাবে, ওকে? এখানে নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা মেরে দিলে হয়ে যাবে। মোটামুটি পেজ ক্রিয়েট প্লাস অল ইনফরমেশন দিয়ে সেট আপ, আমাদের দুইটা বিষয় বাকি আছে, একটা হচ্ছে লোগো, 2 নাম্বার হচ্ছে ব্যানার, সেটা আমরা কালকে কমপ্লিট করব। দ্বিতীয়, পেজটা কিভাবে ক্লায়েন্টকে আমরা সেন্ড করব, কিভাবে সেন্ড করতে হয়। একটা পেজ আমরা তো খুলবো, এটা তো আমার নিজের অ্যাকাউন্ট থেকে খুললাম, একটা নিজে, আপনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে 20টা 30টা ফেসবুক পেজ খুলতে পারবেন, কোনো সমস্যা নাই। পেজটা খুলে ক্লায়েন্টকে দিয়ে দিবেন, জাস্ট আপনি অ্যাকাউন্ট দিতে হবে না, জাস্ট পেজটা দিয়ে দিবেন, পেজটা দিয়ে দিলে হয়ে যাবে, পেজটা চলে যাবে ওনার কাছে, আপনার অ্যাকাউন্ট আপনার কাছে থাকবে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা নাই, ওকে? জাস্ট পেজটা ওনার কাছে চলে যাবে, ওকে? এবং উনি চাইলে আপনাকে রিমুভ করে দিতে পারবে বা কি করতে পারবে, এটা নিয়ে কালকে ক্লাস হবে। আজকে মোটামুটি যতটুকু পারলাম ক্লিয়ার করলাম, আজকে বিষয় বাদে বাইরে কোনো কথা বলবো না, যেটুকু দেখাচ্ছি সেটুকু কি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি? মাইকটা আনমিউট করি, সবাই কথা বলে, কথা বলতে হবে, চুপ করে থাকা খুব খারাপ, ব্যাড হ্যাবিট। ওকে, আমরা এইটুক কি পারবো, আমাদের পক্ষে কি এখন এইটুক সম্ভব, এই পেজটা ক্রিয়েট করা? ওকে, গুড। ওকে ওকে, আমরা তাহলে একটা কাজ করি, যেটুক দেখাচ্ছি সেটুকু আমরা প্র্যাকটিস করি। এই পেজগুলো সবাই একটা পেজ ক্রিয়েট করি, যেটুক যেমন দেখাচ্ছি তেমন পেজগুলো ক্রিয়েট করি। আমি একটা গ্রুপে লিঙ্ক দিচ্ছি, ওইখানে গিয়ে পেজগুলো সবাই একটা পেজ ক্রিয়েট করে গ্রুপে পোস্ট করে, যদি কাজ শিখে ইনকাম করার ইচ্ছা থাকে। কারণ হচ্ছে শিখে শুধু দেখা, চোখের দেখা আমাদের অনেক ভালো লাগতেছে, তা আপনি গিয়ে ওখানে হাজার জায়গায় প্রবলেম ফেস করবেন, আপনি উল্টাই পাল্টাই যাবেন, মাথার মানে কোনো কিছু কাজ করবে না। সেক্ষেত্রে আপনি যখন এই কাজগুলো করবেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে ক্লায়েন্টকে সুন্দর মতো কাজটা ডেলিভার করতে পারবেন। মানে হচ্ছে আপনি আপনি ফেসবুক অ্যাকাউন্টে যাবেন, এখানে পেজগুলো ক্রিয়েট করবেন সবগুলো, এবং যেই প্রবলেমগুলো হবে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি হচ্ছে সেগুলো দ্রুত আপনাকে সমাধান করে দিব, ওকে? তাহলে সবাই একটা করে পেজ ক্রিয়েট করলেন,
জাস্ট যেগুলো দেখাচ্ছি সেই ইনফরমেশনগুলো ভুলভাল যে কারো দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। বা রাস্তাগুলো চিনে রাখেন, পেজটা ক্রিয়েট করে একটা স্ক্রিনশট দিবেন যে আমি যে পেজটা ক্রিয়েট করলাম এটা একটা স্ক্রিনশট, মনে করেন যে এটার আপনি একটা স্ক্রিনশট দিবেন দিয়ে হচ্ছে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখানে আপনি পোস্ট করবেন সবারটা, তাহলে সবাই দেখতে পারবে। ওকে, আমি আজকে আমাদের লিঙ্ক নিচ্ছি এবং রেকর্ড ভিডিও আমি 10 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। ওকে,